জীবন চলার পথে কখনো যদি দেখেন কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসছে, সে যেই হোক, সে যদি মিথ্যা বলে নেয়, হাসরের ময়দানে সে আল্লাহকে জবাবদিহি করবে, সেটা তার ব্যাপার, কিন্তু আপনার আমার দায়িত্ব। কেউ যদি আপনার কাছে বিপদে পড়ে আসে, আপনি মনে করবেন সে আসেনি, বান্দার তো কোনো অভাব নাই, তার এতগুলা বান্দার ভিতরে আপনার কাছে আসলো কেন? রব্বুল আলামিন তাকে আপনার কাছে পাঠিয়েছে। সে আসেনি, মানুষ অনেক আছে, আপনার কাছে কেন আসলো? রব চাচ্ছেন আপনি তাকে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে, রিজিক থেকে কিছু দেন। কেন আল্লাহ আমার কাছে কেন পাঠালা? রব বলে যে আমি তোকে আরো বাড়াই দিতে চাচ্ছি, তো সেজন্য আমার অভাবী বান্দাকে তোর কাছে পাঠালাম, তুই তাকে দিবি, সেই উসিলায় আমি আল্লাহ যেন তোকে আরো বাড়াই দিতে পারি। সুবহান। আত্মীয় স্বজন আসে না নাই? ঘরে মেহমান আসে কি আসে না? অনেক সময় ঘরে মেহমান আসলে আমরা মুখ কালা করে ফেলি, মুখ গোমরা করে ফেলি। শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন, মেহমান যখন আসে ওনারা ওনাদের রিজিক নিয়ে আসে, আপনার রিজিক থেকে নিতে আসেনি, বরং আপনার রিজিকে বাড়াই দিতে আসছে। আমরা এত বোকা যে আমাদের লাভ করতে আসে তাদেরকে দুশমন মনে করি। যেমন দেখবেন, কোনো বড় কেউ যদি ছেলে মেয়েদেরকে পড়তে বলে, যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে, যে পড়তে বলবে সেই আমাদের দুশমন। যে বলবে যে মোবাইল বাদ দে, নামাজ পড়, দ্বিতীয় দিন ওর সামনে আর যায় না। যে ভালো চায় আমরা তাদেরকে কেমন জানি পছন্দ করতে পারি না। আর যে বলে যে চল গাছতলায় যাই, দুইটা টান মারি, এটা আমার বন্ধু। আমি কি বুঝাতে পারছি কথা? আমাদের মতো বোকা, আমাদের মতো গাদা, আমাদের মতো গর্দব সত্যি বলতে আর কেউ নাই। আমরা ভালোটা চিনি না, খারাপটা ভালো করে চিনতেও পারি না। আমরা ভালোকে দুশমন মনে করি, খারাপকে বন্ধু মনে করি। আমরা কল্যাণকে ক্ষতি মনে করি, ক্ষতিকে কল্যাণ মনে করি। সেজন্যই তো ভালো কাজে কাউকে খুঁজে পাওয়া যায় না, খারাপ কাজে সবাই লাইন ধরে বসে থাকে। দুধের মতো নিয়ামত ঘরে ঘরে গিয়ে বিক্রি করতে হয়, ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন, সেখানে আবার হাজার প্রশ্ন। আর সবচাইতে নোংরা মদ, সেটা ওইখানে গিয়ে লাইন ধরে দাঁড়ায় নাকি খেতে হয়। দুধের মতো নিয়ামত গড়ে আনলো খাই না, মা বাবা দিলে সন্তানকে খায় না। এমন অনেক সন্তান আছে, দুধ খাইতে পারি না, দুধ খাইতে পারি না, দুধ খাইতে পারি না। ভালো জিনিস আমরা সইতে পারি না। আমাদের সব সিস্টেমগুলো উলট ফালট হয়ে গেছে। তো এগুলো একটু ঠিক করার দরকার। যদি ঠিক করতে না পারি, কবরও অন্ধকার, হাসরও অন্ধকার, আর আফসোস করা ছাড়া কোনো উপায়। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা আফসোস করুক। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা পরকালে আসে বেইজ্জত হোক। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, কারণ আমি জান্নাত একটা বেশি বানিয়েছি আমার বান্দাদের জন্য। সুবহান। এবার বান্দা বলে, আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, আল্লাহ অনেক তো ভুল করে ফেলছি, অনেক তো গুনাহ করে ফেলছি। অতীত জীবন তো আর পাল্টাতে পারবো না, 2000 অতীতের সালগুলো তো আর পাল্টাতে পারবো না, যেগুলো চলে গিয়েছে। আল্লাহ এখন আমি কি করতে পারি? রব বলে যে বান্দা, তুই যে ভুল করেছিস মন থেকে কি তুই বুঝতে পারছস, মানস? আমরা বললাম আল্লাহ হ্যাঁ মানে, স্বীকার করি ভুল করেছি, এভাবে করাটা আমাদের উচিত হয়নি। রব বলে যে একটা কাজ কর, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর গুনার চাইতে তো আমি রবের রহমত বেশি। আমার মতো একজন রহমান থাকতে তোর এত টেনশন কি বান্দা? আমরা বললাম আল্লাহ এত গুনাহ করার পরও, এত অবদ্ধতা করার পরও, এতদিন তোমাকে ভুলে থাকার পরও তুমি এত দয়া করছো। রব বলে যে এটাই তো তুই বুঝোস নাই আগে। তোর মা যদি তোকে জন্ম দেওয়ার কারণে এত মানুষের চাইতে বেশি তোকে ভালোবাসে, তোর মা তো তোকে পেটে রেখেছে, তোর মায়ের পেটে তো তোকে আমি আল্লাহ তো দান করেছি। সুবহান আল্লাহ। তোর মা তো তোকে পেটের মধ্যে শুধু রেখেছে, আমি আল্লাহ তো কুদরতিভাবে তোর মায়ের পেটের ভিতরে তোকে গঠন দিয়েছি। তোর মা তোকে যদি একটু ভালোবাসে, আমি আল্লাহ তোকে 1000 গুণ বেশি ভালোবাসি। আল্লাহ পাক বলে যে বান্দা আমি আছি, তুই টেনশন করিস না, মন ছোট করিস না। আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু মন থেকে আমার কাছে তওবা কর। কঠিন কঠিন কিছু দেন, একদম সহজ। দেখেন, তুই বান্দা শুধু মন থেকে তওবা কর, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা কর। এবার বান্দা বলে, আল্লাহ আমি তো শুক্রবার ছাড়া মসজিদে যাই না, এটা সবাই জানে। আল্লাহ আমি শুধু মসজিদে যাই শুক্রবারে, এখন আজকে সোমবারে যদি আমি মসজিদে যাই,
সবাই তো দেখে বলবে যে নিশ্চয়ই সে কোনো অঘটন ঘটাইছে মনে হয়, সেজন্য বাঁচার জন্য মসজিদে গেছে, কান্না করছে। আল্লাহ আমার কেমন যেন একটু লজ্জা লাগছে। রব বলে যে ঠিক আছে যা, তোর মসজিদে যাওয়ার দরকার নেই। আল্লাহ যায় নামাজ যদি এখন ঘরে বিছাই, বউয়ের চোখে পড়বে, স্বামীর চোখে পড়বে, মার চোখে পড়বে, বাবার চোখে পড়বে, সবার চোখ কপাল উঠে যাবে, ঈদে কেমনে নামাজ পড়ে যায় নামাজ বিছাইছে। আল্লাহ আমি ওদের সামনেও ধরা খেয়ে যাবো। রব বলে যে মসজিদেও যদি যাইতে না পারস দরকার নাই, যায় নামাজও যদি বিছাইতে না পারস দরকার নাই, কান্না যদি করলে সবাই সেনে যাবে যদি মনে করস তাও দরকার নাই। তুই সবাই যখন ঘুমাই যাবে রাতের বেলা, তুইও যখন শুয়ে যাবি বান্দা, তোর নামাজও পড়তে হবে না, যায় নামাজও বিছাইতে হবে না। তুই শুধু শুয়ে শুয়ে মন থেকে আমাকে একবার আল্লাহ বলে ডাকবি। তুই মন থেকে শুধু আমাকে একবার রহমান বলে ডাক, তুই মন থেকে শুধু আমাকে একবার রহিম বলে ডাক। বান্দা তুই মনের ক্রন্দন দিয়ে একবার আমাকে বল, আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমিই তো রহমান, তুমিই তো রহিম, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো খালিক, তুমিই তো মালিক। মৌলা তুমি বললে তো কুন ফায়াকুন হয়ে যায়। মৌলা মাফ করে দাও না, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমিই তো রহমান, মাফ করে দাও না, আমার গুনাহ মাফ করে দাও না। আল্লাহ পাক বলে বান্দা তুই মন থেকে শুধু একবার তওবা কর, তোর তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, তোর একটা তওবার কারণে আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। সুবহান আল্লাহ, এত দয়াবান, এত দয়া। মূসা আলাইহিস ইসলামের সময়ে অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। তো মূসা নবী তো আল্লাহর সাথে কথা বলতেন, সবাই জানি। সবাই মিলে মূসা নবীকে ধরেছে, ও নবী মূসা, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না, বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মূসা নবী গেলেন। আল্লাহ বললেন, মূসা আমার বান্দাদের ভিতর এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। ইবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মূসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন, জিজ্ঞেস করলেন, এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে, তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণে বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। তো মূসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না। এখন আবার বৃষ্টি আসলো। মূসা নবী বলে যে আল্লাহ তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি, আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম এতদিন, আজকে তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি নাজিল করে দিয়েছি। মূসা নবী বলে, আল্লাহ বিষয়টা তো বুঝলাম না। রব বলে যে সে যখন তুমি প্রশ্ন করতেছিলা, সে তখন আমাকে এমন ভাবে আন্তরিকতার সাথে মন থেকে ডাকা শুরু করছে, তার ডাকাটা আমি রবের এমন পছন্দ হয়েছে, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার মূসা নবী বলে, আল্লাহ ওই মানুষটার চেহারা আমি একটু দেখতে চাই, ওই মানুষটা কে, আমি একটু চেহারাটা দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলে, মূসা, যে এতদিন আমাকে ডাকে নাই, এত অপরাধ করার পরও তার চেহারা আমি কারো সামনে প্রকাশ হতে দিই নাই, সে বেইজ্জত হবে বলে এতদিন আমি গোপন করে রেখেছি, আজকে কিভাবে প্রকাশ করব বলো? এটা আমার এবং আমার বান্দার ভিতরেই থাক। সুবহানাল্লাহ। মূসা নবীর উম্মতকে যদি আল্লাহ এত ভালোবাসে, আপনি আমি তো নবী রহমতুল লিল আলামিনের উম্মত। আপনি সেই উম্মত, লক্ষ টাকা খরচ করো, যে সওয়াব পাওয়া যায় না। মা বাবার চেহারার দিকে মায়ার নজর তাকাইলে আল্লাহ সেই সওয়াব আপনাকে দান করেন। টাকা দিয়ে হজ করলে হজ কবুল হলে সওয়াব। হজে গেলাম,
যদি কবুল হয় তাহলে সওয়াব, বলেন না? আল্লাহ আমাদেরকে জীবন একবার হলো সচক্ষে কাবা দেখার তৌফিক দান করুক। সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন। যারা যারা কাবা দেখেছেন একটু হাত তুলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে যারা হাত তুলতে পারে না তাদেরকেও এরকম প্রশ্নের সম্মুখীন হলে আল্লাহ যেন হাত তোলার সুযোগ দান করে। আল্লাহর ঘরকে যেন সামনে নিয়ে এহরাম পরে বলতে পারে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই কি আওয়াজে লব্বাইক আল্লাহ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি শেষবারের মতো সবাই ফুল ভলিউমের আওয়াজে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কবুল হলে সওয়াব, যদি কবুল না হয়। কিন্তু নবী এমন সহজ করেছেন আমাদের জন্য, মা বাবার চেহারা দেখলে কবুল হয়েছে এমন সওয়াব। কঠিন হচ্ছে না সহজ? বলেন না, কঠিন না সহজ? সহজ। নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সবকিছুতে আমাদেরকে সহজ করেছেন। হায়াত কমায় দিয়েছেন, সওয়াব বাড়ায় দিয়েছেন। নবী বলে, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, সারা সওয়াব কেমনে বেশি কামাবে? আল্লাহ পাক বলে, ওরা তো ভিআইপি, নবীর ভিআইপি উম্মত, ওদের রাস্তাও সব হবে ভিআইপি। আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন। একটা রাত দিয়ে দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরে খায়রুম মিন। আপনার উম্মতকে বললেন এক রাত, শুধু এক রাত না ঘুমায় একটু ইবাদত করতে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিয়েছি ডান কাঁধের ফেরেশতাকে, যে এক রাত জাগবে ইবাদত করবে সে লেখার সময় লিখবে, আমার এই বান্দা এক রাত নয় 1000 মাস লাগাতার ইবাদত করেছে। এই কথা আমরা সবাই জানি, কিন্তু কোরআনের হিকমতের মজাটা দেখেন। ঘটনা ঘটতেছে কি দিনে না রাতে? বলেন না। ঘটনা আল্লাহ নিয়ামত দিতেছে দিনে না রাতে? লাইলাতুল কদর, কদরের, একটু সবাই বলেন কদরের, আরো জোরে বলেন কদরের। এবার 24 ঘন্টার ভিতর কি কি আছেন দেখেন। ভোর, সকাল, মধ্যাহ্ন, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, গভীর রাত, সবগুলা মিলে একটা দিন। সবগুলা মিলে একটা। সন্ধ্যার ভিতরে সকাল নাই, সকালের ভিতর দুপুর নাই, কিন্তু যখন বলবেন একদিন সব আছে। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার উম্মতকে লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে বলেন, আমি আল্লাহ 1000 মাসের সওয়াবের ব্যবস্থা করে দিব। তো এতগুলা মিলে একটা দিন হয়, 60টা দিন একটা সপ্তাহ হয়, 29-30 দিনে একটা মাস হয়, 12টা মাসে একটা বছর হয়। তো আল্লাহ পাক বলছে 1000 মাস। তার মানে কি? আপনি ইবাদত করছেন রাতে, আমলনামায় লেখা হবে আপনি আমি 1000 মাস 24 ঘন্টা লাগাতার ইবাদত করেছি। আল্লাহ এটা বলে নাই 1000 মাসের রাত, না 1000 মাসের ইবাদত। এবার 1000 মাসের ভিতর সপ্তাহ আছে না নাই? মাস আছে না নাই? সকাল, দুপুর, বিকাল, জোরে জোরে সন্ধ্যা, রাত, গভীর রাত, 24 ঘন্টা আছে। 24 ঘন্টার হিসাবে 1000 মাসের সওয়াব। আল্লাহ পাক বলে, দিব নাই বা কেন? তোমরা তো আমার হাবিবুল্লাহ নবী রহমতুল লিল আলামিনের উম্মত। সুবহান।
মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে কবরে হাসরে কি আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। মনোযোগ আছে তো সবার ইনশাল্লাহ? কষ্ট লাগতেছে না তো? না, নবী রহমতুল্লিল আলামিনের একটা হাদিস, আল্লাহু আকবার। নবী বলছেন, আমার কোনো উম্মত হকের উপর থাকা সত্ত্বেও নিজের রাইট, তারপরও ঝগড়া না হওয়ার জন্য যে বিষয়টা ছেড়ে দেয়, যাতে ঝগড়া না হয়, দুই কথা না হয়, মনোমালিন্য না হয়, অশান্তি না হয়, আমি নবী রাহমাতুল্লিল আলামিন ওয়াদা করলাম আমার উম্মতের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য যে নিজে চুপ হয়ে থাকবে, ক্ষমা করে দিবে, ছেড়ে দিবে, আমি হাসরের ময়দানে আমার আল্লাহ থেকে আমার সেই উম্মতের জন্য একটা জান্নাত নিয়ে দিব। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তুমি কাউকে ক্ষমা করে দিলে যদি তোমার ইজ্জত কমে যায়, তুমি মনে করো যদি তোমার ইজ্জত কমে যায়, তাহলে আমি নবী রাহমাতুল্লিল আলামিন থেকে তুমি হাসরের ময়দানে এসে ইজ্জত নিয়ে নিও। যতটুক তোমার ইজ্জত কমছে ঠিক আমার থেকে ততটুক তুমি চেয়ে নিয়ে নিও, তারপরও মাফ করে দাও, তারপরও ছেড়ে দাও, অশান্তি করিও না। লা তুফসিদু ফিল আরদে, কারণ জমিনটা তো আমাদের নয়, আল্লাহর। এটাকে অসুন্দর করার অধিকার, ক্ষমতা আপনার আমার কারো। আমরা দুনিয়াতে সবাই এসেছি মেহমান হয়ে, তো মেহমান কীরকম হয়? আসে, সুন্দরভাবে থাকে, অসুন্দর কিছু হলো মেহমানরা খারাপ ব্যবহার করে না, সুন্দর করে শোয়ে টোয়ে চলে যায়। এই দুনিয়াতে যারা এমনভাবে থেকে চলতে পারে, দুনিয়ার থেকে যেতে পারে, কবরটা তাদের জন্য সুন্দর বানিয়ে দেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার, নেওয়ার, ধরে রাখার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমার যে কয়েকজন ভাই আমি অধমকে নিজের মনের সৌন্দর্যতার কারণে ভালোবাসেন, আবদার করে আমার মনে হয় আপনাদেরকে কিছু কথা বলার অধিকার আমার আছে। আমার ইমানদার ভাইদের আওয়াজ আমি শুনি না, আছে? অনুমতি আছে? আমি সবার জন্য বলছি না, ওই আমার মতো পাগল যে দুই একজন আছেন। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের লিস্টিতে 1 নম্বর পাগল। পাগলের মতো সুখী বলেন না, পাগলের মতো সুখী আর সিডেঙ্গে বাসা তাদের জিয়ত রাত, জিয়ত রাত। আর তুন শীতকালে সম্বল লাগে, ঈদের শীতকালে পানির নামি বই দেখি, আছে না? আছে না? গরম হালে আর তুন এসি লাগে, আর বাইয়ে গরম হালে সালাগত দিয়ে বই দেখি। ফলর হনো চৌরি আছে না? কোনো মাতন না। ফলর হনো ব্যবসা আছে না? ফলর হনো হাজ আছে না? ফলর হনো দোয়ান আছে না? কিন্তু হনো ফল নহাইয়েরা মারা গিয়ে উন্নুন না কিরোটা ফল আইয়ে আর হামাইয়ের হাই নবারির, তুই ন হামাইয়ের হর কেনে হদে আর একজন আছে তো সুবহানাল্লাহ, ন ফলে হদ আর একজন আছে তো ইবার টাইমে টাইমে আনি দে। মনে রাখবেন ভাইয়েরা, জীবন চলার পথে কখনো যদি দেখেন কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসছে, সে যেই হোক, সে যদি মিথ্যা বলে নেয়, হাসরের ময়দানে সে আল্লাহকে জবাবদিহি করবে, সেটা তার ব্যাপার, কিন্তু আপনার আমার দায়িত্ব। কেউ যদি আপনার কাছে বিপদে পড়ে আসে, আপনি মনে করবেন সে আসেনি, বান্দার তো কোনো অভাব নাই, তার এতগুলা বান্দার ভিতরে আপনার কাছে আসলো কেন? রব্বুল আলামিন তাকে আপনার কাছে পাঠিয়েছে, সে আসেনি। মানুষ অনেক আছে, আপনার কাছে কেন আসলো?
রব চাচ্ছেন আপনি তাকে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে, রিজিক থেকে কিছু দেন। কেন আল্লাহ আমার কাছে কেন পাঠালা? রব বলে যে আমি তোকে আরো বাড়াই দিতে চাচ্ছি। তো আরেকটু জোরে, আমি তোকে আরো বাড়াই দিতে চাচ্ছি, সেজন্য আমার অভাবী বান্দাকে তোর কাছে পাঠালাম। তুই তাকে দিবি, সেই উসিলায় আমি আল্লাহ যেন তোকে আরো বাড়াই দিতে পারি। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আত্মীয় স্বজন আছে না নাই? ঘরে মেহমান আসে কি আসে না? অনেক সময় ঘরে মেহমান আসলে আমরা মুখ কালা করে ফেলি, মুখ গোমরা করে ফেলি। শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন, মেহমান যখন আসে ওনারা ওনাদের রিজিক নিয়ে আসে। মেহমান যখন আসে ওনারা ওনাদের রিজিক নিয়ে আসে, আপনার রিজিক থেকে নিতে আসেনি, বরং আপনার রিজিকে বাড়াই দিতে আসছে। আমরা এত বোকার বোকা যে আমাদের লাভ করতে আসে তাদেরকে দুশমন মনে করি। যেমন দেখবেন কোনো বড় কেউ যদি ছেলে মেয়েদেরকে পড়তে বলে, যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে, যে পড়তে বলবে সেই আমাদের দুশমন। যে বলবে যে মোবাইল বাদ দে নামাজ পড়, দ্বিতীয় দিন ওর সামনে আর যায় না। যে ভালো চায় আমরা তাদেরকে কেমন জানি পছন্দ করতে পারি না। আর যে বলে যে চল গাছতলা যাই দুইটা টান মারি, কয়টা আমার বন্ধু। আমি কি বুঝাতে পারছি কথা? আমাদের মতো বোকা, আমাদের মতো গাদা, আমাদের মতো গর্দব সত্যি বলতে আর কেউ নাই। আমরা ভালোটা চিনি না, খারাপটা ভালো করে চিনতেও পারি না। আমরা ভালোকে দুশমন মনে করি, খারাপকে বন্ধু মনে করি। আমরা কল্যাণকে ক্ষতি মনে করি, ক্ষতিকে কল্যাণ মনে করি। সেজন্যই তো ভালো কাজে কাউকে খুঁজে পাওয়া যায় না, খারাপ কাজে সবাই লাইন ধরে বসে থাকে। দুধের মতো নিয়ামত ঘরে ঘরে গিয়ে বিক্রি করতে হয়। ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন। সেখানে আবার হাজার প্রশ্ন। ফানি মিয়া ইউজ ফাল্লার। আর সবচাইতে নোংরা মদ, সেটা ওইখানে গিয়ে লাইন ধরে দাঁড়ায় নাকি খেতে হয়। দুধের মতো নিয়ামত গড়ে আনলো খায় না, মা বাবা দিলে সন্তানকে খায় না। এমন অনেক সন্তান আছে দুধ খাইতে পারি না, দুধ খাইতে পারি না, দুধ খাইতে পারি না। ভালো জিনিস আমরা সইতে পারি না। আমাদের সব সিস্টেমগুলো উলট ফালট হয়ে গেছে। তো এগুলো একটু ঠিক করার দরকার। যদি ঠিক করতে না পারি, কবরও অন্ধকার, হাসরও অন্ধকার। আর আফসোস করা ছাড়া কোনো উপায়। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা আফসোস করুক। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা পরকালে এসে বেইজ্জত হোক। রব বলে যে আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, কারণ আমি জান্নাত একটা বেশি বানিয়েছি আমার বান্দাদের জন্য। সুবহান। এবার বান্দা বলে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, আল্লাহ অনেক তো ভুল করে ফেলছি, অনেক তো গুনাহ করে ফেলছি। অতীত জীবন তো আর পাল্টাতে পারবো না, 2000 অতীতের সালগুলো তো আর পাল্টাতে পারবো না, যেগুলো চলে গিয়েছে। আল্লাহ এখন আমি কি করতে পারি? রব বলে যে বান্দা তুই যে ভুল করেছিস মন থেকে কি তুই বুঝতে পারছস, মানস? আমরা বললাম আল্লাহ হ্যাঁ মানে, স্বীকার করি ভুল করেছি, এভাবে করাটা আমাদের উচিত হয়নি। রব বলে যে একটা কাজ কর, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর গুনার চাইতে তো আমি রবের রহমত বেশি। আমার মতো একজন রহমান থাকতে তোর এত টেনশন কি বান্দা? আমরা বললাম আল্লাহ এত গুনাহ করার পরও, এত অবদ্ধতা করার পরও, এতদিন তোমাকে ভুলে থাকার পরও তুমি এত দয়া করছো। রব বলে যে এটাই তো তুই বুঝোস নাই আগে। তোর মা যদি তোকে জন্ম দেওয়ার কারণে এত মানুষের চাইতে বেশি তোকে ভালোবাসে, তোর মা তো তোকে পেটে রেখেছে, তোর মায়ের পেটে তো তোকে আমি আল্লাহ তো দান করেছি। সুবহান আল্লাহ। তোর মা তো তোকে পেটের মধ্যে শুধু রেখেছে, আমি আল্লাহ তো কুদরতিভাবে তোর মায়ের পেটের ভিতরে তোকে গঠন দিয়েছি। তোর মা তোকে যদি একটু ভালোবাসে, আমি আল্লাহ তোকে 1000 গুণ বেশি ভালোবাসি। আল্লাহ পাক বলে যে বান্দা আমি আছি, তুই টেনশন করিস না, মন ছোট করিস না। আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু মন থেকে আমার কাছে তওবা কর। কঠিন কঠিন কিছু দেন, একদম সহজ। দেখেন তুই বান্দা শুধু মন থেকে তওবা কর, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা কর। এবার বান্দা বলে আল্লাহ আমি তো শুক্রবার ছাড়া মসজিদে যাই না, এটা সবাই জানে। আল্লাহ আমি শুধু মসজিদে যাই শুক্রবারে। এখন আজকে সোমবারে যদি আমি মসজিদে যাই, সবাই তো দেখে বলবে যে নিশ্চয়ই সে কোনো অঘটন ঘটাইছে মনে হয়, সেজন্য
বাঁচার জন্য মসজিদে গেছে, কান্না করছে, আল্লাহ আমার কেমন যেন একটু লজ্জা লাগছে। রব বলে যে ঠিক আছে যা, তোর মসজিদে যাওয়ার দরকার নেই। আল্লাহ যায় নামাজ যদি এখন ঘরে বিছাই, বউয়ের চোখে পড়বে, স্বামীর চোখে পড়বে, মার চোখে পড়বে, বাবার চোখে পড়বে, সবার চোখ কপাল উঠে যাবে, ঈদে কেমনে নামাজ পড়ে যায় নামাজ বিছাইছে। আল্লাহ আমি ওদের সামনেও ধরা খেয়ে যাবো। রব বলে যে মসজিদেও যদি যাইতে না পারস দরকার নাই, যায় নামাজও যদি বিছাইতে না পারস দরকার নাই, কান্না যদি করলে সবাই সেনে যাবে যদি মনে করস তাও দরকার নাই। তুই সবাই যখন ঘুমাই যাবে রাতের বেলা, তুইও যখন শুয়ে যাবি বান্দা, তোর নামাজও পড়তে হবে না, যাই নামাজও বিছাইতে হবে না। তুই শুধু শুয়ে শুয়ে মন থেকে আমাকে একবার আল্লাহ বলে ডাকবি। তুই মন থেকে শুধু আমাকে একবার রহমান বলে ডাক, তুই মন থেকে শুধু আমাকে একবার রহিম বলে ডাক। বান্দা তুই মনের ক্রন্দন দিয়ে একবার আমাকে বল, আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমিই তো রহমান, তুমিই তো রহিম, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো খালিক, তুমিই তো মালিক। মৌলা তুমি বললে তো কুন ফায়া কুন হয়ে যায়। মৌলা মাফ করে দাও না, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমিই তো রহমান, মাফ করে দাও না, আমার গুনাহ মাফ করে দাও না। আল্লাহ পাক বলে বান্দা তুই মন থেকে শুধু একবার তওবা কর, তোর তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, তোর একটা তওবার কারণে আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। সুবহান আল্লাহ, এত দয়াবান, এত দয়া। মূসা আলাইহিস ইসলামের সময়ে অনেক দিন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। তো মূসা নবী তো আল্লাহর সাথে কথা বলতেন, সবাই জানি। সবাই মিলে মূসা নবীকে ধরেছে, ও নবী মূসা, আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছে না? আমরা তো জানি না, বৃষ্টি না হলে তো ফসল চাষবাস কিচ্ছু হবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন না। আল্লাহ পাকের দরবারে মূসা নবী গেলেন। আল্লাহ বললেন, মূসা আমার বান্দাদের ভিতর এমন একজন বান্দা এখানে আছে যে 40টা বছর হয়েছে আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। ইবাদত তো দূরের কথা, আমাকে একবার আল্লাহ বলেও ডাকে নাই, এমন বান্দা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। মূসা নবী এই কথা শুনে জালালি হালতে চলে আসলেন। আসার পরে সবাইকে এক জায়গায় করলেন। সবাই জি আমি এখন কি করতে পারি ভাই বলেন? আপনার পরিবেশ আমার পরিবেশ তো মানে আমি তো বুঝতে পারছি না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, তো কি বলেন করছি? কথা বলেন না রে ভাই, আমি তো চেষ্টা করছি না। এখন আপনার ওই বিষয়টা তো আর হানাক্কান ইন্ডিয়াকে লাগাই দেওয়া আসিল তাই হইতে তো বাজান হয়তো প্রত্যেকদিন গড়ি তো হয়তো জান আর গলা যার গুদ্দে আমি অলরেডি ওভারলোডত যাই দি জি জি বাদ্দন 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 সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা তো এইভাবে অনারিং করতে লাগবেন, হইতে লাগবেন জিয়ান বর্তমান পরিবেশ এন্ডের লাইভ চলেন না নচলের ইন যাতে লাইভও যাইব যে যার মতো হাডিয়ে সারি দিব এন্ডে কি ওই আর ইন তো আর বদ্ধকল না জানে এসব মাতো না আবারও এন্ডে শেয়ার করেন না কিছু কিছু বালা জিনিস শেয়ার করতো না, ও গুতো নি বেগিন শেয়ার করে আছে না নাই? আর জীবনও কি দেন দিল্লে এটার লাই এই 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিটের কাহিনী দিয়ে রেখে এর বুলবুজনের দরহার দোষ ধরিবেন দেয় নিজুর, অন্যর গরিবেন প্রশংসা, হনর জীবন সুন্দর করে দিব তো হনে আরেকখান আওয়াজ দিয়ে হনর জীবন সুন্দর করে দিব হনে। আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করুক। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মূসা নবী সবাইকে এক জায়গায় করে জিজ্ঞেস করলেন, এখানের ভিতর কে এমন আছো যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই এত বছর? এখন দোষী তো আর দোষ স্বীকার করবে, সে তো নিজের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করবে, কারণ সে জানে যে আমার কারণেই বৃষ্টি বন্ধ। এই খবর যদি সবাই জানে তো এতগুলা বান্দাদের ভিতরে যখন ওই বান্দাটা নিজের দোষ বুঝতে পারছে যে আমার কারণে বৃষ্টি বন্ধ, এবার সে ওই মানুষের ভিতরে আল্লাহকে ডাকা শুরু করছে। কিছুক্ষণের ভিতর দেখে মেঘলা আকাশ হয়ে ঝুম ঝুম বৃষ্টি পড়ছে। তো মূসা নবীকে আল্লাহ কি বলছে? ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিচ্ছে না। এখন আবার বৃষ্টি আসলো। মূসা নবী বলে যে আল্লাহ তুমিই বললা যে বৃষ্টি হবে না, ওর কারণে বন্ধ, আবার এখন দেখি বৃষ্টি,
আল্লাহ ব্যাপার কি? রব্বুল আলামিন বলে, হে আমার মূসা,